গুড মর্নিং সবাইকে। তো আজকে ব্লগটা স্টার্ট করছি বাস থেকে, কারণ আমি আজকে যাচ্ছি বারাসাত। তো বাসে উঠে ব্লগটা স্টার্ট করেছি। তার আগে স্টার্ট করার মতো অবস্থায় ছিলাম না, এতটাই সকালে বেরিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ পর পৌঁছে গেছি বারাসাতেই। তো এই যে আমি চলে এসেছি এখন রুমে। রাস্তায় কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ এতটাই তাড়াহুড়োয় ছিলাম, এতটাই ব্যস্ত ছিলাম, কারণ দুপুরে দেরি হয়ে গেছে, অনেকটা খিদে পাচ্ছে, কারণ কোন সকালে বেরিয়েছিলাম, তাই জন্য রাস্তায় কোনো ক্লিপ নেওয়া হয়নি। আর এই যে এখন রুমে এলাম, এসে আগে খাবো, ফ্রেশ হয়ে আগে খাবো, তারপরে আর সব দেখা যাবে। আর আজকে আমার একটা ফ্রেন্ডের বার্থডে, তো সন্ধ্যাবেলা ইনভিটেশন আছে, সেখানে যাবো, তার জন্যই এতটা ব্যস্ততা। তো এই জন্য রাস্তায় এই গাড়িতে কিনতে লেট হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, তাই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। আমার চান করা হয়ে গেছে। এবার আমি ওর জন্য যে গিফটটা নিয়েছিলাম ওটা র্যাপ করব। আমি তো জানি ওর বাড়িতে বিকেলে যাব, কারণ ও বিকেলে আমাকে বলেছিল, তার জন্য আমি এরকম কিছু ভাবিনি। এবার প্রবলেমটা হয়ে গেছে যে ও আমাকে ওর সাথে ডাকছে, কারণ কি কেক আনতে। এবার আমি ভাবছি তাহলে আমি যে একদম যাও বলছিলাম সেটা হবে না, কারণ আমাকে এখন ডাকছে, ওর সঙ্গে যেতে হবে একটু করে। গিফটটা দেখানোই হয়নি, কী করে দেখাবো, ওটা তো দাদা র্যাপ করে দিয়েছিল, তখন আমার একদম মনে নেই ওটা করতে, তাড়াহুড়োই করবো। তো এই যে এই সাইডে একটা ফটো ফ্রেম নিয়েছি, ফটোটা আমি সাইডে অ্যাটাচ করে দেবো, কারণ কিছু কারণে র্যাপ হয়ে গেছে, আমি আর খুলতে চাইছি না ভুল করে। তো এটাকে এখন র্যাপ করবো। আর এনেছি এইটা, আর এই ট্রান্সপারেন্ট স্যালো টেপটা আমার কাছে ছিল না, তো এই ছোটো সাইজের একটা নিয়ে এসেছি, আর এই র্যাপিং পেপারটা এখন র্যাপ করবো। গিফট র্যাপ করা হয়ে গেছে, চলো তোমাদের দেখাই। এরকম র্যাপ করেছি। ভাই বাবা, এটা ভালো লাগলো। এবার বেরোনো যাক, ও বোধহয় এবার ফোন করবে। তারপরে বেরিয়ে পড়েছিলাম ওই কেক আনতে যাব বলে। কেক আনতে যাব অ্যাকচুয়ালি আমরা হৃদয়পুরে, তো বাসা থেকে একটা স্টেশন, তো ওর সঙ্গে যাবো বলে একদম রেডিমেডি হয়ে বেরিয়ে গেছি, মানে আর কিছু করিনি, শুধু ড্রেসটা পরে চলে গেছিলাম। তো এই যে ওর সঙ্গে চলে এসেছি দেখা করতে, হৃদয়পুর চলে এসেছি। একটা স্টেশন পরে, বেশি কোনো অসুবিধা হয়নি। তারপরে এই যে যেখানে আমরা কেক নেব ওই লোকেশানটায় দাঁড়িয়েছিলাম। তারপরে কেকটা নিয়ে আবার স্টেশনে চলে এসেছি, ট্রেন ধরে যাব। ট্রেন ছিল প্রায় আধ ঘন্টা পরে, তো তার জন্য ওয়েট করছিলাম বসে বসে। তারপরে এই যে রুমের কাছে চলে এসেছি, রুমের রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি, অনেকটা লেট হয়ে গেছিলো। তারপরে সব কিছু রেডি ফেডি করতে হতো, সাজাতে হতো, তাই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। এই যে ওর সব কিছু রেডি করা কমপ্লিট, ব্যাকগ্রাউন্ড সব। আর ওর কেকটা আমার খুব সুন্দর লেগেছে, খুবই। কেকটা এত কিউট দেখতে, খুব সুন্দরও বানিয়েছে ও। তারপরে এই যে সবাই ফটোগুলো তুলছিল, হাসাহাসি করছিল, এই পোজ দাও, ওই চুল হলো, এই করো, এইসব নিয়ে ফটোগুলো তোলা হচ্ছিল, সবাই মিলে ফটো তুলছিল ওর সাথে। সরি প্রিন্সেস, তো ওর সঙ্গে ফটোগুলো তুলছিলাম। আর এটা হচ্ছে করেছিলাম একটা ছোট্ট সারপ্রাইজ, তো ওইটাকে দিয়েছিলাম, ও খুব খুশি হয়েছে, খুবই ওর ভালো লেগেছে। আমি বললাম এক্ষুনি দিদি বলে, তাই জন্য দিয়েছিলাম। আমি তো ভালো লাগছে, ভালো লাগছে।
মোছা টোচা কমপ্লিট, বাবারই পড়ে যাচ্ছে, ঠিক আছে হয়ে গেছে। এখন আমরা ঘেমে ঘেমে যাচ্ছি আর পাচ্ছি না। আর এই একদম ব্লগে আমাকে নিয়ে এসেছে, এই জন্য আমাকে 10,000 টাকা এমনি দিয়েছে গাইস। আমি ব্লগে রুমে চলে এসেছি। Do you do this often? I don't wanna care, recall the last time I felt it. Maybe you could help me. Usually I'm cautious, and I told him. कितना है इसमें? देखो মাঝখানে কমেন্ট করবো, কিন্তু ইউটিউব ভিডিও বন্ধ হয়ে যাবে ভাই। এইসব তোমরা দেখো না, লাইক কমেন্ট একদমই করো না। ফ্রেন্ড না, বড় একটা সাপ। ই বাবা, আমি আর আমার ওই ফ্রেন্ডটা আমরা দুজন চলে এসেছি রুমে। আমি রুমের রাস্তায় আছি, হাঁটছি। একটু পরে রুমে চলে যাব। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, টাটা।